হ্যালো, ওয়েলকাম টু এক্সাম পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে ডাব্লিউপি কেপি যে পরীক্ষাগুলো হতে চলেছে সেই পরীক্ষাগুলোর কমনযোগ্য প্রশ্ন যে রিজনিং পার্টটা থেকে আসতে পারে সেই রকম কমনযোগ্য প্রশ্ন নিয়ে আজকে সেট নাম্বার 3 নিয়ে আলোচনা করব। প্রথমে বলে রাখি, তোমরা যদি অফলাইন ব্যাচে আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে অবশ্যই 8910961548 এই ফোন নাম্বারে তোমরা ফোন করে ডেমো ক্লাসের জন্য যোগাযোগ করতে পারো। আমাদের সেন্টার মালদা এবং ফারাক্কাতে আছে। আজকে সেশনে প্রথম প্রশ্ন, এটা ডাইরেকশন টেস্টের প্রশ্ন। একজন লোক উত্তর দিকে 30 মিটার হেঁটে গেলেন। তার মানে উত্তর দিকে আমরা একটা পয়েন্ট ধরলাম, এই পয়েন্ট থেকে উত্তর দিকে তারা 30 মিটার হেঁটে গেলেন। তাহলে এটা হলো 30 মিটার। তারপর তিনি ডান দিকে ঘুরলেন, অর্থাৎ লোকটার মুখটা উত্তর দিকে, ডান দিক হবে এই দিকে, পূর্ব দিকে। ডান দিকে ঘুরলেন এবং 45 মিটার হেঁটে গেলেন। লোকটার মুখ এখন এই দিকে। তারপর তিনি আবার ডান দিকে ঘুরলেন এবং 45 মিটার হেঁটে গেলেন। নিচের দিকে নামবে, 45 মিটার হেঁটে গেলেন। লোকটার মুখ এখন দক্ষিণ দিকে। তারপর তিনি আবার বাম দিকে ঘুরলেন, এবার বাম দিকটা হচ্ছে পূর্ব দিকে হবে, কেন লোকটা দক্ষিণ দিকে তাকিয়ে আছে। তো এদিকে গেল কত মিটার? 5 মিটার। তারপর অবশেষে তিনি আবার বাম দিকে ঘুরলেন, অর্থাৎ বাম দিক হবে উত্তর দিকে। উত্তর দিকে ঘুরে 15 মিটার গেলেন। এবার এইখানটা একটু মাথায় রাখতে হবে যে 15 মিটার যে গেল, আর এইখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে যে 30 মিটার উত্তর দিকে গেছিল, এই লাইন আর এই লাইন যোগ করলে কিন্তু 45 হয়ে যায়। আর দেখো মাঝখানের লাইনটাও কিন্তু 45। তাহলে লাইনটা যতটা টানবো এটা যেন এটার সঙ্গে একদম পুরো সামঞ্জস্য হতে থাকে। তাহলে এই লাইনটা হলো 45-এর লাইন। ক্লিয়ার? এবারে বলেছে তিনি প্রথম অবস্থা থেকে কোন দিকে কত মিটার আছে। এটা ছিল তার স্টার্টিং পয়েন্ট। এটা ছিল স্টার্টিং পয়েন্ট। এখন আছে সে এই জায়গাটাতে এন্ডিং পয়েন্ট, এন্ড পয়েন্ট। বলেছে প্রথম অবস্থা, স্টার্টিং অবস্থা থেকে এটা কোন দিক। স্টার্টিং অবস্থা থেকে আমরা বলবো এটা পূর্ব দিকে আছে, অর্থাৎ পূর্ব দিকটা অ্যান্সার হবে। অর্থাৎ এইগুলো কোনোটাই অ্যান্সার হবে না। কত মিটার দূরে আছে? দেখো, এইটা যদি 45 হয় তাহলে এটাও 45 হবে। আর এটা যদি 5 হয় তাহলে এটাও 5 হবে। 45 আর 5 যোগ করলে হবে 50, অর্থাৎ 50 মিটার পূর্ব দিক। অপশান বি হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন। প্রশ্নবোধক স্থানে কি হবে? অর্থাৎ এটা সিরিজের প্রশ্ন, খুবই ইজি প্রশ্ন। দেখো ভিজুয়ালাইজ করলে দেখলেই বুঝতে পারবে। 7 থেকে 8 হয়েছে, 8 থেকে 9 হয়েছে, 9-এর পরে আসবে 10, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। এই সিরিজটাতে মধ্যে ডবল সিরিজ আছে, কিভাবে বুঝবো? যদি সিরিজের মধ্যে নাম্বারগুলো এরকম ঢেউ খেলানো থাকে, অর্থাৎ একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে, এরকম যদি প্যাটার্ন দেখতে পাও তাহলে বুঝে নেবে যে ওর মধ্যে দুখানা সিরিজ আছে। এখানেও দেখো 7 থেকে 8, 7 থেকে 10 বেড়ে গেছে আবার কমে গেছে, আবার বেড়ে গেছে আবার কমে গেছে, আবার বেড়ে গেছে আবার কমে গেছে, এরকম টাইপের প্যাটার্ন আছে, অর্থাৎ দুখানা সিরিজ আছে। অপশান বি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 3, এর বোনের দাদুর একমাত্র ছেলের ছেলের সঙ্গে, পয়েন্ট টু বি নোটেড, এখানে ডবল ছেলে লেখা আছে। ছেলের ছেলে, ছেলের ছেলের সঙ্গে এ কিভাবে সম্পর্কিত? তাহলে এর বোনের, এর বোন একই জেনারেশন। এর বোনের দাদু, দাদু মানে এদের যে মা আছে তার যে বাবা, সেটাই দাদু। এর মায়ের বাবাই হচ্ছে এর বোনের এর দাদু। ঠিক আছে? দাদুর একমাত্র ছেলে, একমাত্র ছেলে মানে মায়ের ভাই, একমাত্র ছেলের ছেলে অর্থাৎ ভাইয়ের ছেলে। ঠিক আছে? এর সঙ্গে কিভাবে সম্পর্কিত, অর্থাৎ এর বোন বা এদের যে মা তার যে বাবা সেটা হচ্ছে দাদু। দাদুর ছেলে হচ্ছে মানে এ বা এর বোনের মামা, মামার ছেলেকে সে কিভাবে সম্পর্কিত। দেখো প্রথম অপশানে আছে বাবা, বাবা হবে না। 2 নম্বর আছে শালক, শালক হবে না। এরা একই জেনারেশনের মধ্যে পড়ে। একই জেনারেশনের মধ্যে পড়ে মানে হচ্ছে মেয়েটার মামার ছেলে, অর্থাৎ খুড়তুতো ভাই। তুতো ভাই মানে খুড়তুতো ভাই, আর খুড়তুতো ভাই মানেই হচ্ছে কাজিনকে বোঝায়। ক্লিয়ার? তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার, অপশান সিটাও কিন্তু হবে না। কোশ্চেন নাম্বার 4, নিচের ছবিগুলোর মধ্যে, ছবিটির মধ্যে কতগুলো ত্রিভুজ আছে? দেখো এটা একটা স্টার। এরকম যদি স্টার থাকে তুমি মাথার পয়েন্টগুলোকে কাউন্টিং করো, কটা পয়েন্ট আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। পাঁচকে ডিফল্ট 2 দিয়ে গুণ করে দাও, 10, অর্থাৎ 10টা এর মধ্যে ত্রিভুজ আছে। নো নিড টু কাউন্ট,
কাউন্ট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এই স্টার টাইপের যদি ছবি থাকে এই মাথার চূড়াগুলোকে কাউন্টিং করবে আর 2 দিয়ে গুণ করে দেবে, করলেই কিন্তু 10 হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখবে, এটা কিন্তু স্টার নয়, এটা কিন্তু স্টার নয়, এটাকে ম্যানুয়ালি কাউন্টিং করতে হবে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 5, শূন্যস্থান পূরণ করো। লেটার সিরিজের প্রশ্ন, লেটার সিরিজের প্রশ্ন দেখতেই পাচ্ছ এখানে কতগুলো লেটার আছে, 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12 13 14 15 16। 16কে যদি আমি ভাগ করি 4 4-এ 16 হবে, 8 2গুণা 16 হবে, আর 16 1-এ 16 হবে। এই যে প্যাটার্নটা, এর মধ্যে সব থেকে স্ট্যান্ডার্ড হচ্ছে 4x4। তাই 4টে 4টে যদি আমি ভাগ করি তাহলে এখানে একটা পড়বে, এখানে একটা পড়বে, এখানে একটা পড়বে, এখানে পড়বে। দেখো ওয়াই দিয়ে শুরু হচ্ছে, ওয়াই দিয়ে শেষ হচ্ছে, তাহলে আমি যদি এখানে ওয়াই বসাই, ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই এক্স এক্স ওয়াই, সব প্যাটার্ন মিলে গেল। তাহলে ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই, অপশান সি হবে সঠিক আনসার। এই টাইপের প্রশ্ন পরীক্ষাতে ডাব্লিউপিপিতে আসে একটা, যদি তোমার সেটে চলে আসে, যদি এইবারে পরীক্ষাতে আসে, এই কোশ্চেনটাকে তোমরা যারা পরীক্ষা দেবে তারা লাস্টে অ্যাটেম্প করার চেষ্টা করবে, কারণ এই প্রশ্নতে তুমি কিন্তু ফেঁসে যেতে পারো। তাই আবার তোমাদেরকে বলছি, এই টাইপের প্রশ্ন যদি আসে এই প্রশ্নগুলোকে সবার শেষে করার চেষ্টা করবে। কোশ্চেন নাম্বার 6, ক্যালেন্ডারে প্রশ্ন। আজ সোমবার, 61 দিন পর কি বার হবে? এই 61টাকে তুমি 7 দিয়ে ভাগ করো, কেন 7 দিনে 1 সপ্তাহ হয়, কতগুলো সপ্তাহ এবং এক্সট্রা দিন আছে সেটা বোঝার জন্য আমরা 7 দিয়ে ভাগ করি। 7 8 56, অবশিষ্ট থাকলো 5। এই 5টা কি করব, সোমবারের সঙ্গে যোগ করে দেবো, অর্থাৎ সোমবার প্লাস 5 যোগ করলে হবে শনিবার, সোমবার প্লাস 5 করলে শনিবার হবে, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 7, প্রশ্নবোধক স্থানে কি হবে? মিসিং সিরিজের প্রশ্ন, মিসিং সিরিজের প্রশ্ন। দেখো এইখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, 4 থেকে 9 হয়েছে, প্রথমে দেখেই মনে হচ্ছে স্কোয়ার নাম্বার, 4 2 স্কোয়ার 9 3 স্কোয়ার, বাট 90 43 20 কিন্তু স্কোয়ার নাম্বার নয়। তাহলে আমাকে দেখতে হবে 4 থেকে এই 90টা কিভাবে এসছে। দেখো 4কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 4 2গুণা 8 প্লাস 1 করলে কিন্তু 9 আসে। 9কে যদি আমরা 2 দিয়ে গুণ করি প্লাস 2 করলে কিন্তু আমরা 20 পাই। 20কে যদি 2 দিয়ে গুণ করি প্লাস 3 করি তাহলে আমরা 43 পাবো। 43কে যদি আমরা 2 দিয়ে গুণ করি প্লাস 4 যোগ করি তাহলে আমরা 90 পাবো। তাহলে আমরা কিভাবে করব, 90কে 2 দিয়ে গুণ করে 5 যোগ করব, 9কে 2 দিয়ে গুণ করলে 180 প্লাস 5 করলে 185, অপশান এ হবে সঠিক অ্যান্সার। এই টাইপের প্রশ্নগুলো এক চান্সে যদি করতে না পারো স্কিপ করে যাবে ভাই, মানে এইগুলো তোমার পরীক্ষাকে খারাপ করে দেওয়ার মেন প্রশ্ন। ওয়ান টাইম চেষ্টা করবে, প্র্যাকটিস অবশ্যই করে যাও, প্র্যাকটিস করার পর হলে যে নামাতে পারবে তার গ্যারেন্টি কিন্তু কেউ দিতে পারবে না। তারপরেও তুমি চেষ্টা করবে পরীক্ষার হলে ওয়ান টাইম, যদি না হলো স্কিপ করে বেরিয়ে যাবে সব প্রশ্ন হয়ে যাওয়ার পর। তারপর তোমার হাতে হাতে যদি সময় থাকে তাহলে তুমি ট্রাই করবে, আদারওয়াইজ ট্রাই করার কোনো দরকার নেই। কোশ্চেন নাম্বার 8, ফ্লো, রিভার, স্ট্যাগনেন্ট কি হবে? আমাকে দেখতে হবে ফ্লো আর রিভারের মধ্যে কি সম্পর্ক, স্ট্যাগনেন্টের সঙ্গে এইটার কি সেই সম্পর্ক হিসেবে বের করতে হবে। ফ্লো, ফ্লো মানে বয়ে যাওয়া, কোথায় বয়ে যায়? রিভারের মধ্যে। একটা নদী আছে, এই নদীর মধ্যে কিন্তু এটা বয়ে যায়, জল বয়ে যায়, তা নদীর মধ্যে এই প্রবাহটা দেখা যায়। তাহলে স্ট্যাগনেন্ট মানে হচ্ছে স্থির থাকা, স্থির থাকা, স্রোত নেই যেটাকে বলা হয়। স্ট্যাগনেন্ট কোথায় দেখা যায়? দেখো রেনের মধ্যে স্ট্যাগনেন্ট দেখা যায় না। স্ট্রিম মানে হচ্ছে স্রোত, ক্যানেল মানে হচ্ছে ক্যানেল, নদী কেটে যখন সাইড দিয়ে চলে যায় তাকে ক্যানেল বলে, ক্যানেলের মধ্যেও স্রোত থাকে। অর্থাৎ অপশান ডি, অপশান সি, অপশান এ কোনোটাই হবে না, একমাত্র পুকুরের পুল, পুল মানে হচ্ছে পন্ড, পন্ড মানে হচ্ছে পুকুর, সরি পুল মানে হচ্ছে পুকুর, এই পুকুরের মধ্যে একমাত্র জলটাকে স্থির অবস্থা দেখতে পাওয়া যায়, অর্থাৎ অপশান বি হবে সঠিক অ্যান্সার। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। অ্যালফাবেট সিরিজের প্রশ্ন, শূন্য স্থান পূরণ করো। 3টে করে লেটার আছে, তবে 3টে করে লেটার, প্রথম লেটারটার সঙ্গে প্রথম লেটারটা আমরা ম্যাচ করার চেষ্টা করব। এস এর সঙ্গে টি কত যোগ করে এসছে? বলবো 1 যোগ করে এসছে। টি থেকে ইউ কত যোগ করে এসছে? 1 যোগ করে এসছে। ইউ এর সঙ্গে 1 যোগ করলে আমরা ভি পাবো, অর্থাৎ অপশান ডি, অপশান এ এলিমিনেট হয়ে গেল। এখানে ভি আছে, এখানে ভি আছে।
সি থেকে ই কত ঘর যোগ হয়েছে? 2 ঘর যোগ হয়েছে। সি থেকে ই +2 হয়েছে, এটা +1 ছিল। ই থেকে জি কত ঘর হয়েছে? এটাও +2 হয়েছে। জি থেকে কত ঘর যোগ হবে? +2 যোগ হবে, আই হবে। তাহলে মানে আই আছে, ভি এর পরে আই, এখানে ভি এর পরে জে আছে, অপশান বি এলিমিনেট হয়ে গেল, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। যদি ভিআই আরেকটা অপশানে থাকতো অবশ্যই লাস্টেরটা পার্টটাকে আমরা চেক করতাম, তাও তুমি ক্রস চেক করে দেখতে পারো। ডি এর পরে 2 যোগ করে এফ, এফ এর পরে 2 যোগ করে এইচ, এইচ এর পরে 2 যোগ করে জে, জে এর পরে 2 যোগ করলে এল। তাহলে অপশান সি হবে সঠিক অ্যান্সার। আজকে সেশনের শেষ প্রশ্ন, কোনটি বাকিগুলোর থেকে আলাদা? অড অন আউট, অড ওয়ান আউট চ্যাপ্টারের নাম। বাকি তিনটের মধ্যে, চারটের মধ্যে তিনটে একই রকম আছে, একটা আলাদা আছে। প্রথমে দেখো, এই যে চারটে অপশান আছে এগুলো হচ্ছে ইউনিট, একক লেখা আছে। একক কিসের একক? ইঞ্চি কিসের একক? আমরা বলবো দৈর্ঘ্যের একক। সেন্টিমিটার দৈর্ঘ্যের একক। ইয়ার্ড দৈর্ঘ্যের একক। একমাত্র আউন্স, আউন্সটা হবে দৈর্ঘ্যের একক নয়। আউন্সটা কিসের একক? আউন্সটা হচ্ছে ভলিউমের একক, অর্থাৎ আয়তন, আয়তনের একক। অর্থাৎ অপশান বিটা হবে আলাদা বাকি তিনটের থেকে, তাই অপশান বিটা হবে সঠিক অ্যান্সার। আজকে সেশন এইটুকুই ছিল। প্রতিদিন 10টা করে প্রশ্নই আমি করাবো। যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি কমেন্ট করতে অবশ্যই ভুলবে না এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ।